হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমার হাজবেন্ড বানাবে নারকেলের আইসক্রিম। তো নারকেলের আইসক্রিম বানানোর জন্য প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছে। এখন নারকেলটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ বসিয়ে নিয়েছে, মানে 2টো সিটি দিয়ে নেবে। 2টো সিটি দেওয়ার পর তোমরা দেখতে থাকো কিভাবে। আর এখন নারকেলটাকে 2টো সিটি দেওয়ার জন্য প্রেশার কুকারে ঢাকনা খুঁজছে। তো ছেলে মানুষ তো জানোই, রান্নাঘরে সেরকম আসে না, তো সেই জন্য জানে না কোথায় কি আছে। আমি বলে দিচ্ছি। তো প্রেশার কুকারের সিটিটা দেওয়ার জন্য ঢাকনাটা লাগিয়ে নিয়েছে। এখন দুধ গরম বসিয়েছে। দুধ এখানে বড় কাপে 3 কাপ দুধ দেওয়া হয়েছে। 500 গ্রামের মতো দুধ দেওয়া হয়েছে। তো দুধটা ভালো করে জাল করে নিয়ে তারপর এটা যখন দুধটা ফুটে যাবে তখন এতে চিনি মিক্স করে দিতে হবে। আর সিটি পড়ছে, দেখো জল বেশি দিয়ে ফেলেছে। আর জল বেশি দেওয়ার কারণে সব জল পড়ে যাচ্ছে উতলে। তো 2 কাপ চিনি দিয়ে দিয়েছে। চিনি দিয়ে এটা গরম হওয়ার পরে এটাকে এখন কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার 2 চামচ, ছোটো চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে ঠান্ডা জলে মিক্স করে নিতে হবে। ঠান্ডা জলে ভালো করে মিক্স করে নিচ্ছে। এখন কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স হয়ে গেছে, দেখো। এখন কর্নফ্লাওয়ারটাকে সুন্দর করে মিক্স করা হচ্ছে। তো মিক্স করে নিয়ে এটা ওই দুধের মধ্যে দিয়ে দিবে। সুন্দর করে দুধটার থিকনেসটা সুন্দর হবে তাহলে। তো দেখো দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছে। তো কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে দেওয়া হলো। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই দেখো দুধটা এরকম একটু গ্রেভি টাইপের হয়ে যাবে, মানে একটু ঘন করার জন্যই এই কর্নফ্লাওয়ারটা ইউজ করা। তবে একটু বেশি ঘন হয়ে গেছে মনে হচ্ছে, আরও দুধ মিক্স করবে এখানে। তো নারকেলের আইসক্রিম প্রথমবার বানাচ্ছি, জানি না এটা কীরকম হবে। আমি বানাচ্ছি না, যদিও আমার হাজব্যান্ড বানাচ্ছে। তো দেখো নারকেলটা ঠান্ডা করে প্রেশার কুকার থেকে বের করে নেওয়ার পর নারকেলটা কত সুন্দরভাবে উঠে যাবে দেখো। এর জন্যে অ্যাকচুয়ালি নারকেলটা সেদ্ধ করাটা বড় ব্যাপার না, মানে নারকেলটাকে সুন্দরভাবে এইভাবে নারকেলের মালাইটার থেকে সরানোর জন্য এইভাবে 2টা সিটি দিয়ে নিতে হয়, তাহলে এটা নরম হয়ে যায় আর সুন্দরভাবে উঠে যায়। দেখো কত সুন্দরভাবে উঠে গেছে নারকেলটা। তো নারকেলটা ছুলে নিচ্ছে। তো চাকু দিয়ে সেরকম ভালোভাবে ছুলতে পারছিল না, সবাই তো চাকু দিয়ে কাটতে পারে না। তো সেজন্য এখন দেখো চাকু দিয়ে চেষ্টা করছে, কিন্তু দা দিয়েই ছাড়িয়েছে। এখন দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে নারকেলগুলোকে। এখন নারকেলগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছে, ছোট ছোট পনিরের মতো পিস করে নেওয়া হচ্ছে। তো নারকেলটা পিস করে নেওয়ার পর যে নারকেলের জল ছিল ওই জলের মধ্যেই রেখে দিচ্ছে। এখন এই জল শুদ্ধই নারকেলটাকে মিক্স করা হবে মিক্সিতে। তো ভালো করে পেস্ট করার পর যে নারকেলটা একটু সফট হয়ে যাবে, তারপর ওটাতে দুধ মেশাতে হবে। যে দুধটা আমরা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করেছি ওই দুধটাই মেশাতে হবে। দেখো সুন্দরভাবে কেটে নিচ্ছে নারকেলগুলোকে। তো আমরাও কখনো এরকমভাবে নারকেলের আইসক্রিম বাড়িতে বানিয়ে খাইনি, যদিও আমাকে বলছিল বারবার তুমি বানাও। তো আমি তো বানাবো না, এই ভুলভাল রেসিপিতে টাইম ওয়েস্ট করার সময় আমার নেই। তো আমি বলছি তুমিই বানাও, তুমি বানাও, আমি ভিডিও করে দিচ্ছি। তো দেখো সুন্দর করে কাটা হয়ে গেছে। দেখো কতটা নারকেল হয়েছে, একটা নারকেল দিয়েই বানানো হচ্ছে আইসক্রিমটা। তো দেখো জল শুদ্ধ মিক্সিতে দিয়ে দেওয়া হয়েছে নারকেলগুলোকে। এই দেখো পড়ে যাচ্ছে, মিক্সি ভর্তি হয়ে গেছে, সেজন্য পড়ে যাচ্ছে। আর দেখো এতটুকু টাইমের জন্য রান্নাঘরে এসে রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে ও। তো দেখো এরকম গ্রেভিটা সুন্দর, দেখো এরকম থিকনেস হয়েছে। এটার মধ্যে আরও ঠান্ডা দুধ ইউজ করতে হবে, বেশি ঘন হয়ে গেছে একটু। তো এখানে দেখো 2টো এলাচ গরম করে ছেঁচে এটাতে দিয়ে দিচ্ছে। এলাচগুলো ছেঁচে এটাতে দিয়ে দেওয়া হলো। আরও কিছু দেওয়া হবে, তোমরা দেখতে থাকো। আরও কিছু দেওয়া হবে। আর এখন দেওয়া হবে, দেখো কত সুন্দরভাবে মিক্স হয়েছে সব। দেখো আরও দেওয়া হচ্ছে এগুলা কাজু, বেশি করে কাজু বাদাম গুঁড়ো করে দেওয়া হয়ে গেছে।
কাজু বাদামটা দিলে খেতে টেস্টটা হবে, এর জন্যে কাজু বাদাম দেওয়া। আর এটা খুব হেলদিও হবে, যেহেতু বাচ্চারা আইসক্রিম খুব পছন্দ করে। নারকেলও খাওয়া হয়ে যাবে, আইসক্রিমও খাওয়া যাবে, দুধও খাওয়া যাবে, মানে সব 2 in 1 হয়ে যাবে, সব কিছু মিলেমিশে। দেখো আবার পেস্ট করে নিতে হবে। আর এখন দেখো পেস্ট করার পর এরকম একটা কন্টেনারে ঢেলে নিচ্ছে, যদিও এটাতে সম্পূর্ণটা আটবে না, আরও আছে। তো দেখো একটা কৌটো ভর্তি হয়ে গেছে। এটা যখন খুলবো একদম আইসক্রিমের মতোই ফিলটা হবে। তো দেখো মেয়ে সুন্দর নতুন বোতল কিনেছে, তো মেয়ে আবার বোতলটা সামনেই দিয়ে রেখেছে। তো দেখো সব কিছু এভাবে দিয়ে নিচ্ছে, আর মালাইয়ের মধ্যেও দিয়ে নিচ্ছে। মালাইয়ের মধ্যে দিয়েছে যে নারকেলের আইসক্রিম, নারকেলের মতো দেখতে হবে, এর জন্য মালাইয়ের মধ্যে দিয়ে নিয়েছে। তো এগুলোকে এখন ফ্রিজে দিতে হবে, বেশি হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, এর জন্য কমিয়ে নিল। এটা আবার ফুলবে না, এর জন্য। তো এখন নারকেলগুলোকে ফ্রিজে রেখে দিব, নারকেলের আইসক্রিমটাকে ফ্রিজে রেখে দেবো। তো দেখো দুটোই রেখে দিলাম ফ্রিজে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আমার বাবা যে রাত্রেবেলা আইসক্রিমটা বানিয়েছিল, এখন আমি বের করে নিচ্ছি। তো দেখো আমি এখন আইসক্রিমটাকে বের করে নিয়েছি, এখন দেখবো কেমন হয়েছে। এখন আমি খুলে দেখবো যে কেমন হয়েছে। দেখো বন্ধুরা কত শক্ত হয়েছে। তো দেখো আমি উঠিয়ে ফেলছি, এখন টেস্ট করবো। দারুণ। তো তোমরা আমাদের মতো নারকেল আইসক্রিম বানিয়ে দেখো, খুব টেস্টি হয়। ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।